করছে, তখন ওর গাল অনেক ফোলা ছিল। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সফল গণ অভ্যুত্থানের পর বন্ধুরা পড়ার টেবিল আর খেলার মাঠে ফিরলেও আইসুল আফফান শরীরে ১০০রও বেশি রাবার বুলেট নিয়ে এখনও বিছানায় কাতরাচ্ছেন। সুস্থ আছে, সেটা হয়তো সুস্থ নাও থাকতে পারে। জুলাইয়ের মাঝামাঝি থেকে বন্ধুদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আফফান শেখ হাসিনার পতনের খবর পেয়ে গত ৫ আগস্ট বিকেলে পতাকা হাতে বিজয় মিছিল নিয়ে সাতমাথা দিকে যাচ্ছিল। সদর থানার সামনে পৌঁছালে শটগানের গুলি ছোড়ে পুলিশ। মাটিতে লুটিয়ে পড়ে আফফান, ক্ষতবিক্ষত হয় তার পুরো শরীর। গুলিবিদ্ধ আফফানকে বগুড়ায় একাধিকবার অস্ত্র পাচারের পর ঢাকাতেও চিকিৎসা করানো হয়, তবে গলায় শ্বাসনালীর পাশে ও মাথাসহ সারা শরীরে আটকে থাকা ১০০রও বেশি গুলি এখনও বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য আফফানকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। আমার কাছে ফোন আসছে যে ওর রক্তাক্ত, ওর অবস্থা খারাপ। তখন আমি কি করব? আমি তো পুরা পাগল হয়ে গেছি। কার কাছে যাব? পুরো রাস্তায় ঘুরে বেড়াইছি। যাই হোক, একজনের মাধ্যমে নিউরো সায়েন্সে করছে ঢাকা। ওখানে যাওয়ার পরে ওনারা সাথে সাথে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। আমরা ৩ দিন ছিলাম ওখানে। বললো যে আপনাদের ১ মাস সময় দিচ্ছি, ১ মাস পরে আমরা বলবো যে এখানে হবে নাকি দেশের বাইরে নিয়ে যাওয়া লাগবে, কিন্তু কন্টিনিউ ৪ বছর চিকিৎসা করতে হবে এবং আপনাকে প্রতি মাসে মাসে আসতে হবে। আমরা তো মধ্যবিত্ত, আমাদের তো অত টাকা নাই যে ছেলেকে আমরা অনেক টাকা দিয়ে চিকিৎসা করাবো। এখন আমরা কার কাছে যাব যে ছেলেকে, মানে আমি চাই আমার ছেলে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসুক। আমার ভাইয়ের সাথে আমার অনেক দিন কথা নেই, সে অনেক দিন হাসপাতালে ছিল। আগের মতো আমরা মিলেমিশে করতে পারি না। আমরা খেলতাম প্রতিদিন, বিকালে বাইরে যাইতাম খেলতে, প্রতিদিন স্কুলে যাইতাম একসাথে। আমার লাইফটাই ওর সাথেই ছিল, কিন্তু এখন সবসময় একাই থাকতে হইতেছে। তো আমি চাই আমার ভাই আমার আগের মতো ফিরে আসুক, আমি তার সাথে স্কুলে যাইতে চাই। আবারও আগের মতো বন্ধুদের সঙ্গে পড়ার টেবিলে ও খেলার মাঠে ফিরতে চায় আফফান। জানালেন, শরীরে শতাধিক গুলি থাকলেও আফসোস নেই, বরং স্বৈরাচারের পতনে ও শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ে প্রফুল্ল সে। পায়ের সাথে যে গলার এখানে রগ আছে, তো ওইটার জন্য আমি পায়ে বল পাই না। হাঁটার সময় মনে হয় যে শক্তি নাই, পায়ে কষ্ট করে হাঁটতে হয়। আমি চাচ্ছি যে আমার সুচিকিৎসা যেন হয়, আমি যেন আবার আগের মতো ফিরে পাই আমার জীবনটা। আগের থেকে অনেক খুশি যে যে দাবি দেওয়া ছিল ওইটা আমরা পাইছি। আফফানের সাময়িক চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। সুচিকিৎসার জন্য সব রকম উদ্যোগ নেওয়ার কথা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সরকারকে পতনে তাদের একটা ভূমিকা রয়েছে, যারা আহত হয়েছে তাদের যে প্রাপ্য সম্মান এবং তাদের সুচিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কথা বলা হয়েছে এবং সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমরা মনে করি এবং তাদেরকে এই বিষয়ে অবগত করেছি। আইসুল আফফান বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।